মা তোমাকে বেশি মেরেছে তাই না? আমার জন্য তোমাকে এরকম কষ্টগুলো সহ্য করতে হচ্ছে। আমারই দোষ গো, আমি তো বাড়ির কথা চিন্তা না করে চন্দ্রকান্ত বাবুর কাছে কাজের জন্য গিয়েছিলাম। এখানে যদি তোমার পরিবর্তে দেবাংশী যেত তাহলে হয়তো মা এমনটা করতো না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে লাভ নেই, এগুলো বাদ দাও। বাদ দিয়েই তো চলতে হচ্ছে, আমি কি আর কোনো প্রতিবাদ করতে পারছি? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি মাছ চাষ করি তাহলে তো অন্য কারোর কাছে যেতে হবে না গো। এটা ভালো সিদ্ধান্ত, তবে তুমি মাছ চাষ কোথায় করবে? হ্যাঁ, আমাদের তো কোনো পুকুর নেই। এই উঠোনেই আমরা মাছ চাষ করব, বর্ষার জল ধরে রেখে। এতে কাজ হবে তো? অবশ্যই হবে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সাহস পাই। তুমি যদি এই কাজ করতে পারো তাহলে তুমি করো, আমার তো কোনো বারণ নেই। তাহলে আমি কালকেই কিছু একটা ব্যবস্থা করব। যদি আমরা মাছ চাষ করতে পারি তাহলে মা আর আমাদের উপর অত্যাচার করবে না। তুমি ঠিক কথাই বলেছ, তাহলে কালকে কিছু একটা ব্যবস্থা করো। তবে তুমি একা পারবে তো? পারবো গো, পারবো। তুমি থাকলে আমি সব কিছু করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না তো। ঠিক আছে। আপনি এখানে চুপ করে বসে আছেন নিশ্চিন্তে, ওইদিকে আপনার বড় ছেলে আর বড় বৌমার পরিকল্পনা করছে। পরিকল্পনা? কিসের পরিকল্পনা রে আবার? আমাদের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। এবার আপনার বড় বৌমা কাজ করে আপনার ওপর প্রতিশোধ নেবে। সেটা আবার কিভাবে? শুনেছি তারা দুজনে নাকি বাড়ির উঠোনে মাছ চাষ করবে, তারপর আপনাকে দেখিয়ে দেবে। আবার উঠোনে মাছ চাষ করবে? আবার আমার ওপর প্রতিশোধ নেবে? আমি তো সেটাই শুনে এলাম গো। এবার আমি এসে আপনাকে বললাম, আপনার যা করার আপনি করুন। আমিও দেখি ওরা কিভাবে মাছ চাষ করে আমার ওপর কিভাবে প্রতিশোধ নেয়। ওদেরকে মোটেও হেলায় ফেলায় ভাববেন না মা, ওরা সত্যি সত্যি এবারে কিছু একটা করবে। ওরা যদি কিছু একটা করে তাহলে আমার বাড়ির কাজকর্ম কে করবে? হ্যাঁ, সেটা তো আমি হতে দেব না। আমারও তো সেই জন্যই চিন্তা হয়, বাড়ির কত কাজকর্ম আপনাকে করতে হবে, তারপর তো মাসে 30 দিন আপনাকে অসুস্থ থাকতে হবে। তুমি অত চিন্তা করো না বৌমা, আমি ওদেরকে এভাবে মাছ চাষ করতে দেব না। আপনার ওপর আমার অনেক বিশ্বাস আছে, সেই জন্যই তো আপনার কাছে এসেছি বলতে। আমি জানি আপনি নিশ্চয়ই কিছু একটা করবেন। তুমি ওদের কথা চিন্তা করো না তো বৌমা, আমাদের চপের ব্যবসা ঠিকঠাক চালাও, আমি নিজে ওদের দিকটা দেখে নেব। ঠিক আছে মা, আমি তাহলে যাই, ওদিকে আবার রাজ্যের কাজ পড়ে আছে। ওসব কাজ নিয়ে তুমি ভেবো না, বড় বৌমার হাতে তুলে দাও। কাজ করতে থাকলে মাছ চাষ করার ভুতটা আপনা আপনি মাথা থেকে নেমে যাবে। কি হলো কি বৌমা, তুমি এইভাবে উঠানে মাটি কাটছো কেন? মাথা গেছে নাকি? না না মা, তেমন কিছু নয়, আসলে কিভাবে যে বলি আপনাকে। কেন, লজ্জায় কথা? হ্যাঁ, বলতে চাইছো নাকি যে আমাকে বলতে পারবে না? বলো বলো, কি করছো বলো। আমি ভেবেছি এবার বর্ষার জল আটকে মাছ রেখে মাছ চাষ করব, তাহলে সংসারে কিছু পয়সা পাবে। বাবা বাহ, হঠাৎ করে তোমার মাথায় সংসারে পয়সা দেওয়ার কথা আসলো কিভাবে? আমাদেরই তো খারাপ লাগছে, আমরা আপনাদের ঠিক মতো টাকা পয়সা দিতে পারছি না, সংসারে বোঝা হয়ে আছি। তাই বলে তোমাকে কাজ করতে হবে? তুমি কাজ করলে বাড়ির সব কাজকর্ম কে করবে শুনি? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মা, আমি তো আর অন্য জায়গায় কাজ করছি না, আমি বাড়ির কাজ করে দেব। ঠিকঠাক চিন্তা করে বলো, বাড়ির সব কাজকর্ম করতে পারবে তো? তাহলে আমি মাছ চাষ করার অনুমতি দেব। আমি সত্যি বলছি মা, মাছ চাষ করার পাশাপাশি আমি বাড়ির সব কাজকর্ম করতে পারবো। আমি সারাদিন বাড়িতে তো বসেই থাকি। ঠিক আছে ঠিক আছে, যদি তুমি তাই করতে পারো তাহলে ঠিক আছে, তাহলে আমি তোমাকে অনুমতি দিলাম।
তবে সমস্ত টাকা কিন্তু সংসারে আসা চাই। আমাদের তো বাড়তি টাকার প্রয়োজন হবে না মা, তাই আমি সমস্ত টাকা সংসারে দেব। শুধু আপনার ছেলের চিকিৎসা ঠিকঠাকভাবে করাবেন। আমার ছেলের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি চাষ করো, টাকা দাও, আমি আমার ছেলেটাকে ঠিক বুঝে নেব। শুনলাম বৌদি নাকি মাছ চাষ করা শুরু করে দিয়েছে। শুনছো কি? দেখতে পাচ্ছ না বাড়ির উঠানে তো মাছ চাষ শুরু করে দিয়েছে। তাহলে তো মনে হচ্ছে বেশ ভালোভাবেই আঁটসাট বেঁধেই নেমেছে। সেটাই মনে হচ্ছে। আমি অবশ্য মাছ চাষ বন্ধ করার জন্য মায়ের কাছে কিছু আগে গিয়ে বলেছিলাম, তবে মা আমার কোনো কথাই শোনেনি দেখছি। তাহলে নিশ্চয়ই বড় বৌদি মাকে উল্টো পাল্টা বুঝিয়েছে, না হলে মা তো তোমার কথা অমান্য করবার কথা নয়। আমি তো সেটাই ভাবছি। আমি নিশ্চিত মায়ের মাথায় টাকার চিন্তা ঢুকিয়েছে বৌদি। তাহলে আবার কি করা যায় বলো তো? আমি তো সেই কথাই চিন্তা করছি গো। ওদিকে কোনোভাবেই ওদের মাছ চাষ করতে দেওয়া যাবে না, তাহলে আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে। ঠিক কথাই বলেছ। তাহলে মা সব সময় ওদের গুণগান গাইবে, মা আমাদের পক্ষে আর থাকবে না। তাহলে আমি আগামীকাল চন্দ্রকান্ত বাবুর বাড়িতে গিয়ে সবটা জানাবো। তাকে জানালে কি হবে? তাকে জানালে কি হবে সেটা জানানোর পরেই তুমি দেখতে পাবে। এর আগে বলে দিলে তো মজাই শেষ। কিন্তু তুমি যা ভাবছো তাতে কাজ হবে তো? অবশ্যই কাজ হবে, তুমি আমার উপরে ভরসা রাখো। দেখো না কি কি করতে পারি। ঠিক আছে, কালকে সকালেই তুমি তাহলে চন্দ্রকান্ত বাবুর বাড়িতে চলে যাও, তাকে গিয়ে সবটা জানাও।